চারিদিকে একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। সত্যি অনেক দিন হলো এই চ্যানেলে কোনো ভিডিও পোস্ট করি না আমরা। জেবি ব্লগস বলতে গেলে নিশ্চুপ হয়ে রয়েছে অনেক দিন হলো। আর সত্যি কথা বলতে এই মুহূর্তে আমাদের সমাজের, আমাদের ওয়েস্ট বেঙ্গলের যা পরিস্থিতি, তাতে ভিডিও বানানোর মতন কোনো অভিরুচি বা কোনো ইন্সপিরেশনও আমার মধ্যে নেই। সত্যি হঠাৎ করে কি হয়ে গেল আমাদের স্টেটে, চারিদিকে রোজই বিক্ষোভ, রোজই মিছিল, খুবই খারাপ কন্ডিশন। কিন্তু কি করা যাবে বলুন, এর মধ্যেই আমরা নিজেদেরকে অনুষ্ঠান থেকে দূরে রাখবো এই ডিসিশন নিয়েছি। আজকে গণেশ পুজোর ভাসান হচ্ছে চারিদিকে, কিন্তু সত্যি কথা বলতে ভাবতেও খারাপ লাগছে যে আমরা যে এই ডিসিশনটা নিয়েছি যে আমরা এবছর পুজো থেকে নিজেদেরকে দূরে রাখবো, এই ডিসিশনটা কতটা জাস্টিফাই করবে। কারণ এই অবস্থান, বিক্ষোভ, রোজ রাস্তায় নামা, সবটাই তো হচ্ছে, কিন্তু আজকে 30-35 দিন হতে গেল আমাদের কোনো রকম জাস্টিস আমরা পাইনি এখনো পর্যন্ত তিলোত্তমা কাণ্ডে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। আর সব থেকে বড় ব্যাপার, সত্যি কি পুজো বন্ধ করলে আমরা জাস্টিস পাবো? কিন্তু একবার ভেবে দেখুন তো, এই যেই আমাদের বাঙালিদের কাছে সব থেকে বড় ফেস্টিভ দুর্গাপুজো, এর উপরে নির্ভর করে কত কত মানুষের সারা বছরের পেট চলার মতন অর্থ সংগ্রহ করে তারা এই টাইমটায়। আমরা যেমন নৃত্যশিল্পীরা আছি, অনেক সঙ্গীত শিল্পী আছে, অনেক অর্গানাইজার আছে, অনেক ছোটোখাটো জামা কাপড়ের ব্যবসায়ী আছে, ফুচকা ঘুগনি যারা বিক্রি করে, সবার সবার ওতপ্রোতভাবে সবাই কিন্তু এইভাবে এই সাথেই জড়িত যে এর থেকেই তাদের সারা বছরের কিছুটা খরচা উঠিয়ে আসে কিন্তু এই দুর্গা পুজোর টাইমেই ব্যবসা করে। তো আমরা কি এটা ঠিক করছি যে পুজো থেকে নিজেকে বিরত রাখছি? না আমি কোনো পলিটিশিয়ান, না কোনো সমাজসেবী, আমি জাস্ট একজন সাধারণ মানুষ হিসাবে এই জিনিসটা সবার কাছে কোশ্চেন যে আমরা কি এই ডিসিশনটা ঠিক নিয়েছি? আর যতক্ষণ না মা আসবে ততক্ষণ অসুর বধ হবেই বা কি করে। তো আমার পার্সোনাল চিন্তাধারা, আমার পার্সোনাল মতামত যে আমরা সবাই পুজোর কাজে লেগে পড়ি, যাতে আমাদের দ্বারা আরেকজনের হেল্প হয়। আর আমাদের তিলোত্তমা অবশ্যই অবশ্যই বিচার পাবে। আর কথায় আছে না, ভগবানের ঘরে দের আছে তো অন্ধকার নেই। তো এই অন্ধকার ঘুচে যাবে, আমরা ঠিক জাস্টিস পাবো। আর তিলোত্তমার খুনের খুনিদের অবশ্যই অবশ্যই বিচার হবে। আমরা চাই এই প্রতিবাদ কোনো রকমভাবেই থামতে দেওয়া যাবে না। প্রতিবাদটা আমাদের করে যেতেই হবে, কিন্তু তার মানে এই না যে আমরা পুজো বন্ধ করে দেবো। আমাদের বছরের এই একটাই বড় উৎসব, যার জন্য অনেকের সংসার চলে, সেটা বন্ধ করলে চলবে না। কারণ অসুর বধের জন্য মাকে তো আসতেই হবে। আজকে একবারও বলবো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, বা ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবেন। কারণ এই ভিডিওটা সেরকম কোনো কন্টেন্টই নয়, এটা জাস্ট আমার ফিলিংসটা আপনাদের সাথে শেয়ার করা। তো যাই হোক, পাশে থাকবেন, ভালো থাকবেন।